রসুলের ব্যবহার, সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। কি ব্যবহার! মসজিদে নববীতে এক বদবী এসে পেশাব করেছে মসজিদে নববীর মধ্যে। আচ্ছা কন্ত, এই মোমেন শাহীতে মসজিদের মধ্যে না, মসজিদের বাইরে দাঁড়াইয়া দেওয়ালের উপরে যদি কেউ পেশাব করে আপনি কি করবেন? জি বুঝতে পারছি আপনারা কি করবেন, চেহারা দেখি বোঝা যায় আপনারা কি করতে পারেন। মসজিদের ভেতরে পেশাব করতেছে রসুলের সামনে, সাহাবায়ে কেরামদের চোখ মোটা হয়ে গেছে, ভাবখানা এই রসুল পারমিশন দেন আর জম্মের মতো পেশাব করাই দেয়। রাসূলুল্লাহ বললেন না না, বাধা দিও না, তাহলে সে অসুস্থ হয়ে যেতে পারে, তার সবটা আনলোড হতে দাও। সবটা শেষ হইল, রাসূলুল্লাহ তাকে কাছে ডাকলেন, ডেকে বললেন তুমি যে কামটা করলা তুমি কি জানো এটা কি? কয় না তা জানি না। তিনি বললেন এটা হলো মসজিদ, আমরা এখানে আল্লাহর সেজদা দিই। তোমার যখন এই কাজের দরকার হবে তখন বাইরে গিয়ে করবা। তোমাদের উপাসনালয় আছে না? কয় আছে। তো সেইখানে যদি এই কাম কেউ করে তাহলে তোমার কেমন লাগবে? এই কাজটা কখনো করবা না। লোকটি বলল আমি তো শুনেছিলাম আপনি বাদশাহ, তা আমি এখন বুঝলাম আপনি বাদশাহ না। বাদশাহ হইলে যে কাম আমি করছি এতে তো আমার কল্লা এতক্ষণ গড়াগড়ি যাইতো। আপনি তো বাদশাহ না, আপনি অবশ্যই অবশ্যই আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই আমার মনের মধ্যে। এই ছিল রসুলের ব্যবহার। রাসূলুল্লাহ সাহাবীদের দিকে তাকায় বললেন ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন, ও সাহাবীরা আল্লাহ তোমাদেরকে পাঠাইছেন মানুষের কাছে দ্বীনকে সহজ করার জন্য, কঠিন করার জন্য নয়। রাসূলুল্লাহ যখন দাওয়াতের লোক পাঠাতেন বলতেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, মানুষকে সহজ করে দ্বীন বুঝাও, কঠিন করে বুঝাইও না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, বেহেশতের খবর দিয়া মানুষকে দ্বীনের পথে ডাকো। জাহান্নাম জাহান্নাম, এটা করলে জাহান্নাম, সেটা করলে জাহান্নাম, জাহান্নামের ভয় দেখিয়ে মানুষকে দ্বীনের রাস্তা থেকে সরিয়ে দিও না। সুবহানাল্লাহ। এই ছিল রাসূলের ব্যবহার।